হাই ফ্রেন্ডস, আজ সানডে, কিছু স্পেশাল রান্না করার দিন, তাই ভাবলাম আজ ফ্রাইড রাইস করি। ফ্রাইড রাইস করতে যেটা প্রথমেই লাগছে সেটা হচ্ছে দেরাদুন রাইস, যেটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, চালটা বেশ লম্বা হয়ে যায় আর ভাতগুলোও এতে লম্বা লম্বা হয়। এছাড়া লাগছে গাজরটা আমি কুচি করে কেটে রেখেছি। লাগছে বিনসটাও আমি এখানে কুচিয়ে রেখেছি, যেটা মোটা। ছাড়া লাগছে ক্যাপসিকাম, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কিশমিশ কাজু, আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, এখানে গোটা এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর লাগছে ঘি। এছাড়াও লাগছে স্বাদ মতো নুন আর চিনি। আর এখানে আমি লেবুটা নিয়েছি। আমি যখন ভাতটা রান্না করব, ভাতটা ফোটাবার সময়, ভাতটা যখন ফুটে উঠবে, তখন আমি কয়েক ফোঁটা লেবু দিয়ে দেবো। এতে কি হবে, ভাতটা ভাঙবে না, ভাতটা গোটা গোটা, চালগুলো গোটা গোটা থাকবে। আর তার সাথে আমি একটু নুনও দেব। আমরা এখানে একটু সাদা তেল দিয়ে নেব, এটা অপশনাল, শুধু ঘি দিয়েও করতে পারেন আপনারা, কিন্তু সাদা তেল দিলে কি হয়, ঘিটা কম লাগে। সাদা তেলটা আমরা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নগুলো দিয়ে দেব। এলাচগুলো এখানে আমি একটু থেতো করে নিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি। এগুলো একটু ভাজবো আমরা এখন। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু নুন দেব, যাতে এটা তাড়াতাড়ি মজে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এখন গোলাপি রঙের হয়ে গেছে। আমাদের পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না। এরপর এর ভেতরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আমার এখানে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। আমি আমার সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে রেখেছি, একটু গরম জলে ফেলে, আমি সেদ্ধ করিনি, একটুখানি ভাপিয়ে নিয়েছি। আমি এখানে গাজর দেব, বিনসগুলো দিয়ে দেবো, আর কড়াইশুঁটিটা। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এটা আমি ভাপাবার সময় অল্প একটু নুন দিয়েছি, তাই এখন বেশি নুনের প্রয়োজন নেই, খুব অল্প নুন দেব এখানে। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি ভেজানো কাজুগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ দুটোই আমি দিয়ে দেবো এর ভেতরে। আর এটা কিছুক্ষণ ভাজবো, যাতে কাজু কিশমিশগুলো অল্প পরিমাণে ভাজা হয়। ভাজা মোটামুটি হয়ে গেছে কাজু কিশমিশটাও। আমি এখানে এবার ভাতটা দিয়ে দেবো। ভাতটা খুব আলতো হাতে নাড়তে হবে, যাতে এগুলো ভেঙে না যায়।
গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেবেন। চিনিটা আন্দাজ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন। আমরা আগেই নুন দিয়েছি, ভাত যখন করেছি তখনও অল্প নুন দিয়েছি, আর আমরা সবজিটার সময়ও অল্প নুন দিয়েছি। এখন তাই আমরা খুব অল্প নুন দেব। যদি বুঝতে না পারেন তাহলে একটু আপনারা চেক করে দেখতে পারেন, তারপরেই নুনটা দেবেন। এবার এটা আমরা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে চিনিটা আর নুনটা পুরোপুরি আমাদের ভাতের সাথে মিলে যায়। আমরা মাঝে মাঝে এটাকে খুলে একটু আলতো হাতে নেড়ে দেবো। এখানে আমার নুন চিনিটা পুরো এর সাথে মিক্সড হয়ে গেছে। দেখছেন আমার চালগুলো কিন্তু একটুও ভাঙেনি, এগুলো খুব লম্বা লম্বাই হয়ে রয়েছে। যে আপনাদের ভাত করার সময় যেটা বলেছিলাম, যে চালটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন একটু কয়েক ফোঁটা লেবু দিয়ে দিতে, সেই লেবুটা দেওয়ার ফলে, লেবুর রসটা দেওয়ার ফলে আমার চালগুলো ঠিক এরকমই আছে, ভাঙেনি। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। এই ছোট ছোট টিপসগুলো আমাদের রান্নায় খুব কাজে লাগে। আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম এটাকে সার্ভ করতেই পারি। আমার আজকের রেসিপি বাঙালি স্বাদের ফ্রাইড রাইস একদম রেডি। আপনাদের ভালো লাগলে বাড়িতে আপনারা ট্রাই করুন, খেয়ে দেখুন কেমন লাগে। আর যদি পছন্দ হয় তবে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।